নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কক্সবাজার সিরিজ ৫ নম্বরে আপনাদের স্বাগতম। এই যে এই দিনকে আমরা পালঙ্কিতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ইনানি বিচের ওইদিকে ঘোরাঘুরি করতে। এই যে আমরা ইজি বাইকে উঠেছিলাম, কারণ আমরা লোক সংখ্যা অনেকেই ছিলাম। ৩টা ইজি বাইকে করে আমরা গিয়েছিলাম ওই ইনানি বিচের ওইদিকে। মেয়ে তো মহা খুশি, ইজি বাইকে উঠে পাশে সমুদ্র দেখছে, খুব ভালো লাগছে তার। আর এই যে আবার ঘুমও চলে আসছে, দুপুরের এই টাইমটা ওর খুব ঘুম আসে। একটু সুযোগ পেলেই ঘুমিয়ে পড়বে এমন ভাব। আর এই যে মেয়ের বাথরুমে যাওয়া লেগেছিল, আর এবারও ঠিক তাই। যেই নেমেছি মেয়ে বলছে আমি একটু বাথরুমে যাব, তারপরে আমরা মেয়েকে নিয়ে বাথরুমে নিয়ে গেলাম। তারপরে এই সময়টা কিন্তু আমরা যখন আর কি কক্সবাজার গিয়েছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল। তাই ভাবলাম আমরা যখন এখানে চলে এসেছি এই রেস্টুরেন্টটায়, এখানে তরমুজের জুসটা খুব মজা লাগে। আর আমার বর খেয়েছিল, আপনাদের দাদাভাই খেয়েছিল পেঁপের জুস। এই যে আমরা এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে রুমে চলে আসলাম। মেয়ে আস্তে আস্তে কিন্তু ঘুম, দেখেন ওই যেই বিছানায় ঘুমিয়ে আছে পটলাটা। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমারও যে কি ঘুম আসছিল, সারাদিনে এত ক্লান্ত। আর এই ড্রেসটা এত কিউট, এত ভালো ছিল। আমরা দুই বোন আর মেয়ে একসাথে ম্যাচিং করে পরেছিলাম। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই যে রাতে চাইনিজ আইটেম খেয়েছিলাম, মাছ ভাজা খেয়েছিলাম। আর এইখানে রেস্টুরেন্টে খাবার দিতে দিতে অনেক টাইম লেগে গিয়েছিল, কারণ ওদের হোটেলে অনেক চাপ ছিল, তাই আর কি তারা দেরি করে ফেলছে। এই যে এটা হলো আর একজনের খাবার রেডি করছে। আমরা যে হোটেলে রিসর্টে ছিলাম তার পাশেই আর কি রেস্টুরেন্ট, ওনাদেরই রেস্টুরেন্ট, সেইখানেই আমরা রাতে খাওয়া দাওয়া করেছিলাম। আমরা একটু শহর থেকে বাইরে গিয়েছিলাম, বাইরেই ছিলাম, এই রিসর্টটা আর কি বাইরেই, সেই জন্য আর কি এখানেই ছিলাম, এখানেই খাওয়া দাওয়া করেছি। আর এই যে তার পারভেজ আঙ্কেলকে পেয়ে তো সে পারভেজ আঙ্কেলের কাছে শুধু গল্প শুনছে, সে দোলনায় দোল খাচ্ছে আর তার পারভেজ আঙ্কেল খুব সুন্দর সুন্দর তাকে গল্প শোনাচ্ছে। যে এখন ওই কয়টা দিন তো সে তার পারভেজ আঙ্কেলকে পেয়ে আর কি দেখলেই শুধু বলে গল্প বলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে কিছু লোক আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, আর কিছু লোক আর কি যার যার রুমে খাওয়া দাওয়া করেছিল। আর কি বাচ্চা কাচ্চা ছোট, সেই জন্য আর কি কেউ রুম থেকে আর বের হতে চাচ্ছিল না, আমরা বের হয়েছিলাম। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। লা 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 লা। এখন ভালো লাগতেছে পরিবেশটা, যত জায়গায় বৃষ্টি আছে, বসে দেখি গানটা লাগতো, একটু গানটা দিতে তো ভাই, গানটা চালান তো আপনাকে। আপনাদের দাদাভাই প্রায় এমনই আর কি গান শুরু করে দেয়, সুযোগ পেলে এমনই গান গায়। এই যে দেখেন এখানেও কিন্তু গান গাচ্ছে। আপনাদের কেমন লাগলো তার গানগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো, ছেলে মেয়ে দুইজনে হুজ্জতি শেষ করে দিচ্ছে। খেতে বসে আপনাদের দাদাভাইয়ের তো মাথা গরম হয়ে গেল। যা যা অর্ডার দিয়েছিল তারা পুরোপুরি সেগুলো অর্ডার দেয়নি, তারা আর কি বলছে যে এগুলো অর্ডার ছিল না, এইসব বলছে। কিন্তু সব কিছু অর্ডার করে লিখে নিয়েছিল, এখন আর কি তারা দিয়ে পাচ্ছে না বলে এইসব বলছে। তারপরে যা হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম, রুমের ভিতরে যাব। হ্যাঁ হ্যাঁ, আবার গাও, ও শুনতে চাচ্ছে তোমার এই গান। মন বসে না শাওয়ারে,
কোতারে নাওরে তাইতে এলাম সাওরে তাইতে এলাম সারে ভুলে গেছে সাগর রুমের বাইরে আমরা দাঁড়িয়ে আছি চাঁদের আলোতে রিসর্টটা কিন্তু আরো অনেক সুন্দর লাগছিল। এটা এই যে দিয়ে দেবো আপনাদের কাছে সমুদ্রের এই কাছে, কক্সবাজারের তখন সমুদ্র ব্লগগুলো শুনে কেমন ফেলবে লাগছে কমেন্টে তোমার এই জানাবেন। গানটা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুব ভালো লাগে।